আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে মাদারবোর্ডের মধ্যে যে 7টা পোর্টগুলো আছে। তো এই 7টা পোর্টে কানেকশন কি আছে এবং এটি মূলত কিভাবে কাজ করে এবং এই 7টা সেকশনের সমস্যা হলে আপনারা কিভাবে অতি সহজে ফাইন্ড আউট করবেন এবং এই ধরনের সমস্যা হলে মাদারবোর্ডে কি ধরনের সমস্যা দেখা দিবে তাও বলে দিব। এবং পাশাপাশি বিশেষ করে যে আইসিএস আছে বা সাউথ ব্রিজ আছে, তো সাউথ ব্রিজ শর্ট থাকে, আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন। তো সাউথ ব্রিজ শর্ট থাকলে আপনারা কিভাবে অতি সহজে বের করবেন যে সাউথ ব্রিজ শর্ট আছে। এবং লেটেস্ট যে মাদারবোর্ডগুলো আছে 55-এর পর থেকে যত ধরনের মডেল আছে বিশেষ করে এগুলোতে থাকে মূলত পিসিএইচ থাকে। পিসিএইচ মানে হচ্ছে প্যারালাল কন্ট্রোলার হাব। তো পিসিএইচ ভালো আছে না খারাপ আছে এটিও আপনারা কিভাবে অতি সহজে বের করবেন তাও আমি আলোচনা করব। এবং লেটেস্ট যে মাদারবোর্ডগুলো আছে 81, 61, তারপর 110, তো এই মাদারবোর্ডগুলোতে অনেক সময় 7টা পোর্ট আছে। তো 7টা পোর্টে অনেক সময় সমস্যা থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে 7টা যে সেকশন আছে তো এই 7টা সেকশনে সমস্যা থাকে। তো এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ওল্ড ভার্সনের মাদারবোর্ড। তো এটি হচ্ছে 31-এর একটি মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 7টা পোর্ট আছে 4টা। তো 4টা পোর্টের মধ্যে এখানে কানেকশন আছে। তো আমি আপনাদেরকে যে জিনিসটি বলবো 7টা পোর্টের মধ্যে মূলত 4টি হচ্ছে ডাটা সিগন্যালের যে কানেক্টর, আর বাকি এখানে 3টা পোর্ট আছে এগুলো হচ্ছে গ্রাউন্ড বা নেগেটিভ। তো এই গ্রাউন্ড যদি পজিটিভের সাথে শর্ট থাকে তাহলে কিন্তু অনেক সময় বিশেষ করে যে 7টা সেকশন আছে ওইটা কাজ করে না। তো আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন, আপনারা যখন হার্ড ডিস্ক কানেক্টেড করেন অনেক সময় হার্ড ডিস্ক কানেক্টেড এবং ডিসকানেক্টেড প্রবলেম করে। তো এই প্রবলেমগুলো করে মূলত এই কারণেই করে। তো এই কারণে যদি এই প্রবলেমগুলো করে আপনারা প্রথমত কি কাজ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ওই ক্ষেত্রে আপনারা প্রথমত যে কাজটি করবেন আপনারা এরকম একটি 7টা পোর্ট আপনারা কেটে নেবেন। তো কাটার পর এখানে আপনারা প্রথমত যে এখানে 3টা তার পাবেন এগুলো হচ্ছে ফাইবার ছাড়া। আমি আপনাদেরকে আর একটু ভালো করে দেখাচ্ছি, এখানে আপনারা ভালো করে খেয়াল করেন এখানে 4টি লাইন আছে ফাইবারের ভিতরে আলাদা আলাদা। এগুলো হচ্ছে পজিটিভ, এগুলো হচ্ছে ডাটা রিসিভিং এবং ট্রান্সফারিং এবং ডাটা প্লাস ডাটা মাইনাস। এখানে 4টা লাইন আছে আর এখানে 3টা একসাথে করা আছে, এগুলো হচ্ছে গ্রাউন্ড মানে নেগেটিভ বা আমরা যেটাকে বলি মাইনাস। তো এগুলো হচ্ছে একসাথে করা আছে। তো এখন আমি যে জিনিসটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে আপনারা প্রথমত যারা এই বিষয়ে নতুন আপনারা মাল্টিমিটার কন্টিনিউটি মোডে রাখবেন। রাখার পর আপনারা 7টা যে কেবলটি আছে এটি আপনারা মাদারবোর্ডের মধ্যে আপনারা আগে লাগিয়ে নেবেন। লাগানোর পর আমরা এখন যে কোনো এক জায়গার মধ্যে আমরা গ্রাউন্ডের মধ্যে মাল্টিমিটারে একটি কানেক্টর রাখবো, রেখে আমরা দেখব যে কোনগুলোতে বিপ করে গ্রাউন্ডের সাথে। যেগুলোর সাথে গ্রাউন্ডের সাথে বিপ করে এগুলো হচ্ছে গ্রাউন্ড। তো এইভাবে আপনারা 3টি গ্রাউন্ড আপনারা পাবেন, এই 3টি আপনারা এইভাবে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে আপনারা এখানে বিশেষ করে 4টি লাইন আছে। তো এই 4টি লাইনের মাধ্যমে 4টি লাইন আপনারা প্রথমত এখানে যে গ্রাউন্ড আছে গ্রাউন্ডের সাথে যদি এখানে যে পজিটিভ লাইনগুলো আছে এগুলো যদি বিপ করে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই 7টা সেকশনে প্রবলেম আছে। তো এই 7টা সেকশনে প্রবলেম থাকলে আপনারা কিভাবে সমাধান করবেন তাও আমি বলে দিব। তো এইভাবে আপনারা প্রত্যেকটা পোর্ট আপনারা চেক করে নেবেন। তো এখানে 4টা পোর্টের থেকে যদি কোনো একটা পোর্ট এখানে শর্ট থাকে তাহলে আপনারা ওই পোর্টের সেকশনটাই আপনারা চেকিং করবেন। আর বিশেষ করে যে এখানে বাকি যে পোর্টগুলো আছে এগুলো যদি ভালো থাকে তো এগুলোতে ধরার দরকার নেই। আর অনেক সময় আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে যে পোর্টগুলো আছে এগুলো নিচে দিয়েও শর্ট থাকে। তো
তো এগুলো যদি শর্ট থাকে, যে পুটটি শর্ট আছে এটি যদি উঠিয়ে ফেলে দেন তাও কোনো প্রবলেম নাই। আর যদি এটা যদি লাগানো থাকে আর যদি শর্ট থাকে তাহলে মাদারবোর্ড যে প্রবলেমটি করবে এটি হচ্ছে মাদারবোর্ড হ্যাঙ্গিং প্রবলেম করবে, আবার অনেক সময় বায়ুস এসে আটকিয়ে থাকবে। তো আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে মাদারবোর্ডের বায়ুস এসে অনেক সময় দাঁড়াই থাকে, তারপরে কোনো কিছু যায় না। তো এগুলো হচ্ছে আপনারা এখানে দেখেন যে সাটা সেকশনের যে বিশেষ করে ডাটা রিসিভিং, তারপর হচ্ছে ডাটা ট্রান্সফারিংয়ের বা ডাটা প্লাস মাইনাসের যে লাইনগুলো আছে, তো এগুলো যদি শর্ট থাকে তাহলে এই প্রবলেমগুলো করে থাকে। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, এটি আপনারা ভালোভাবে খেয়াল রাখতে হবে, মাদারবোর্ডের মধ্যে যে সাটা পুটগুলো আছে, তো সাটা পুটের যে পজিটিভ যে বিশেষ করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 4টা লাইন আছে। তো 4টা লাইন মূলত কিভাবে সাউথ ব্রিজ এবং পিসিএইচে গেছে তাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এগুলো হচ্ছে মূলত প্রত্যেকটা এখানে পজিটিভ লাইনের সাথে একটা করে নন পোলার ক্যাপাসিটর থাকে ছোট। তো এই ক্যাপাসিটরটা যদি অনেক সময় গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে যায় তাহলে বিপ করবে। তখন আপনারা কন্টিনিউটি মোডে রেখে আপনারা দেখবেন এখানে একটা কেবলের মধ্যে ধরে যে ওয়্যারটি শর্ট দেখাবে এর মধ্যে ধরে কন্টিনিউটি মোডে আপনারা দেখবেন যে এইদিকে সাইডে কোন সিরামিকে বা কোন ক্যাপাসিটারে বিপ করে। তো যে ক্যাপাসিটারে বিপ করবে তো আপনারা ভেবে নেবেন যে ওইটার মধ্যেই মূলত এই লাইনটি সরাসরি আসছে। তারপর ওইখান থেকে আপনারা মূলত আপনারা দেখবেন যে এই পার্টসটি শর্ট আছে কিনা বা এর আশেপাশে কোনো পার্টস শর্ট আছে কিনা। যদি এটি এসএমডি ছোট ক্যাপাসিটার হয় এটি উঠিয়ে ফেলে দিলেও কোনো সমস্যা নাই। যদি এই শর্ট ক্যাপাসিটারটি লাগানো থাকে তাহলে সাটা যে সেকশন আছে এটি শর্ট দেখাবে। তো আমি আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পারছেন। তাও যদি আপনারা না বুঝে থাকেন আমি আরেকটু আপনাদেরকে ক্লিয়ার করার জন্য বা সহজে বোঝানোর জন্য আমি এখন একটি হার্ড ডিস্ক নিয়ে আমি হার্ড ডিস্কের সাটা সেকশনও বুঝিয়ে দিব এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তাহলে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন। যেমন আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, আপনারা খুবই ভালো করে দেখেন। এইদিকে আমরা আর একটু জুম দিতেছি। তো এখানে দেখেন যে এখানে 4টি লাইন আছে। 4টি লাইনের মধ্যে এই 4টি হচ্ছে পজিটিভ, আর এখানে যে বাকি 3টা লাইন আছে এগুলো হচ্ছে গ্রাউন্ড। তো এখানে 4টি লাইনের মধ্যে দেখেন আপনারা ভালো করে যে এখানে এক সিরামিক ক্যাপাসিটারের মাধ্যমে তারপরে এই যে লাইন আছে 4টা লাইন এই আইসির মধ্যে আসছে, আর এখানের লাইনগুলো এখানে আসছে। তার মানে এই 4টা লাইনই এই আইসির মধ্যে আসছে। তো তার মানে হচ্ছে এই আইসিটি হচ্ছে বিশেষ করে যে আইসিএস আছে বা পিসিএইচ আছে এর সাথে ডাটা কানেক্টের মাধ্যমে বিভিন্ন ডাটা ট্রান্সফার করে থাকে। তো এইভাবে। আর এখন আমাকে এর আগে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে আপনারা হার্ড ডিস্কের যে এই মেইন আইসিটি আছে এটি ভালো আছে না খারাপ আছে, আপনারা এটি কিভাবে বের করবেন। তো এটি প্রবলেমটি ফাইন্ড আউট করতে আপনারা এই সাটা কেবলটি লাগিয়ে নেবেন। লাগানোর পর আপনারা যে কাজটি করবেন এটি হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা এখানে যে গ্রাউন্ড পিনগুলো আছে, তো গ্রাউন্ড পিন আপনারা গ্রাউন্ডের মধ্যে রাখবেন অথবা এর যে পজিটিভ আছে এটি রাখলেও কোনো প্রবলেম নাই। তারপর হচ্ছে আপনারা এখানে যে 4টা পজিটিভ আছে এগুলো যদি টোটালি কন্টিনিউটি মোডে যদি বিপ করে তাহলে আপনারা বুঝতে পারবেন এই আইসিটা সম্পূর্ণ শর্ট আছে। এই আইসিটা যদি শর্ট থাকে তাহলে এই যে এখানে যে 4টি লাইন আছে ডাটা প্লাস মাইনাসের, তো এই লাইনগুলোও শর্ট দেখাবে। ঠিক আছে। তো আশা করি আপনারা এই কেবলটির মাধ্যমে আপনারা যদি একটি কেবল বানিয়ে নেন তাহলে আপনারা এই আইসিটি কিন্তু আপনারা টেস্ট করতে পারতেছেন। তারপর আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে আপনারা বিশেষ করে সাউথ ব্রিজ বা আইসিএস আমরা যেটাকে বলে থাকি, তো এটি প্রবলেম হলে আপনারা কীভাবে বের করবেন। তো এখানে যে সাটা পুট আছে এখানে 4টা সাটা পুটই কিন্তু এখানে আইসিএস কিন্তু কন্ট্রোলিং করতেছে। তো এই এখানের 4টা যে
কানেকশন আছে, তো এই 4টা কানেকশন কিন্তু মূলত আইসিএস এর মধ্যে আসছে। এখন এই 4টা যদি আইসিএস এর ভিতরে যদি শর্ট থাকে, আর আইসিএস এর ভিতরে কিন্তু মূলত বল থাকে, আর আইসিএস হচ্ছে একটি বিজিএ আইসি। তো এর ভিতরে বল যদি শর্ট থাকে বা আইসিটি যদি শর্ট থাকে তাহলে কিন্তু এখানের 4টা লাইন কিন্তু বিপ করবে। তো ওই ক্ষেত্রে আপনারা এই কেবলটির মাধ্যমে কিন্তু আপনারা অতি সহজে কিন্তু এই আইসিটি ভালো আছে না খারাপ আছে আপনারা কিন্তু এটিও কিন্তু আপনারা শনাক্ত করতে পারতেছেন। তবে অনেক সময় যদি বিপ করে তাহলে কিন্তু এর সাইডের পার্টসগুলো আগে আপনারা মেপে নেবেন, তাহলে আপনারা অতি সহজে বুঝতে পারবেন। আর সাইডের পার্টসগুলো যদি ভালো থাকে তারপরে যদি বিপ করে তাহলে বুঝে নেবেন যে আইসিএস শর্ট আছে। তো এইভাবে আপনারা পিসিএইচও আপনারা এইভাবে আপনারা টেস্টিং করে নিতে পারবেন। তারপরে যে কাজটি করবেন আমি বলে দিচ্ছি, 7টা পুট আছে। তো আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে হার্ড ডিস্ক অনেক সময় পেয়ে ছেড়ে দেই বা অনেক সময় হার্ড ডিস্ক হ্যাং করে। তো এগুলো মূলত হার্ড ডিস্কের হেলথ যদি 100% থাকে এবং হার্ড ডিস্কটি যদি টোটালি ভালো থাকে তখন আপনারা যে কাজটি করতে হবে, আপনারা ভালো মানের একটি 7টা কেবল লাগিয়ে নেবেন। কেবল লাগানোর পর আপনারা এখানে যে 7টা যে পোর্টগুলো আছে এখানে যতগুলো কানেকশন আছে প্রত্যেকটা কানেকশন আপনারা সোল্ডারিং করে নেবেন, খুবই ভালোভাবে সোল্ডারিং করে নেবেন। কারণ আমাদের কম্পিউটার ল্যাবে এরকম সমস্যা আমরা কয়েকটা সমাধান করছি যে এইদিকে ডাই সোল্ডারিংয়ের কারণে অনেক সময় হার্ড ডিস্ক পেয়ে ছেড়ে দেয়, আবার অনেক সময় যখন হার্ড ডিস্কটি লং টাইম চলে তখন হার্ড ডিস্কটি কানেক্টেড এবং ডিসকানেক্টেড প্রবলেম করে। তো এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তারপরে যে কাজটি করতে হবে, আপনারা এখানে যে কানেক্টরগুলো আছে এগুলো আপনারা এরকম একটি ওয়্যার নিয়ে আপনারা এইভাবে একটু টান দিবেন। টান দিলে কি হবে, এর মধ্যে যে ওয়্যারগুলো আছে প্রত্যেকটা ওয়্যার একটু এর মধ্যে কার্বন থাকলে ক্লিন হয়ে যাবে। তো এইভাবে ক্লিন করার পর আপনারা চাইলে থিনার বা পেট্রোল দিয়ে এই পোর্টগুলো ভালোভাবে ক্লিন করে নেবেন। তো এইভাবে যদি আপনারা ক্লিন করেন আর এইভাবে এই কাজগুলো যদি করতে পারেন, আমি 100% নিশ্চয়তা দিতে পারবো আপনারা অতি সহজেই এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন। আর এই হচ্ছে মূলত 7টা সেকশন, এবং আমাদের কম্পিউটার ল্যাবে যত 7টা সেকশনের সমস্যা হয় বা আমরা কাজ করে থাকি আমরা এই টিপসের মাধ্যমেই করে থাকি, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি এইভাবে প্র্যাকটিস করতে পারেন আমি 100% নিশ্চয়তা দিতে পারবো আপনারা সকল ধরনের 7টা সেকশন আপনারা রিপেয়ার করতে পারবেন। আবার এই 7টা যে কানেকশন আছে এগুলো কিন্তু ল্যাপটপে আছে, তারপর হচ্ছে ডেস্কটপ যত ধরনের মাদারবোর্ড আছে এগুলো তো আছে, এবং ডিভিডি রাইটারে আছে, তারপর হচ্ছে হার্ড ডিস্কে আছে। তো এগুলো সব কিছুই আপনারা এই কেবলটির মাধ্যমে আপনারা কেটে আপনারা অতি সহজেই সমাধান করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন।